এই ভিডিওটা গতকাল রাত্রের ভিডিও। মলয়বাবু অফিস থেকে রাজশাহী এসেছে সরাসরি, আর রায়কুমারীর জন্য কেক নিয়ে এসেছে। তো বরদাদার কাছে সবারই অনেক আবদার, আর বরদাদাও চেষ্টা করে সবার আবদার পূরণ করার জন্য। তো বরদাদা হওয়ার জন্য যে কতটা স্ট্রাগল করতে হয়, কষ্ট করতে হয়, তো যারা একমাত্র বড় হয় তারাই বুঝতে পারে। আর আমরা ছোটরা তো বলেই খালাস। তো আমারও বরদাদা আছে, আমরাও একসময় এইভাবেই চেয়েছি আর পেয়েছি। তো আমার মেয়ে রায়কুমারী, অনেক ভাগ্য করে আমরা রায়কুমারীকে পেয়েছি, আর আমার রায়কুমারীও অনেক ভাগ্য করে এরকম বরদাদা, মেজদাদা, ছোটদাদা, সোনা দাদা, লাল দাদা সবাইকেই পেয়েছে। তো সবাই অনেক ভালোবাসে, আর রায়কুমারী যা চায় তাই পায়। তো আজকে রায়কুমারী কেক দেখে খুবই খুশি, আর কেক নিয়ে বসে পড়েছে কেক কাটার জন্য। আজকে রায় কেক কাটছে আর বলছে আমার হ্যাপি বার্থডে। তো শুধু আজ দিয়ে না, যতবারই মলয় আসে ততবারই বোনের জন্য একটা ছোট্ট মিনি কেক নিয়ে আসে, আর রায় তাতেই খুশি হয়ে যায়। আর রায়ের খুশিতে দেখে আমরা বাড়ির সবাই খুশি হয়ে যাই। তো রায়মণি কেক কেটে একাই খাচ্ছে, তো আমি বলছি দাদাকে ডাকো, তাই ডাক দিল। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রায়কুমারী দাস ডেইলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। তো আজকে পরের দিন সকাল, মানে আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আমি আমার রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রথমে শুরু করে দিয়েছি চা করা। তো আজকে সৌরভবাবু অফিসে আছে, সকালে আসবে না, একদম দুপুরে ডিউটি সেরে একদম 3টার দিকে আসবে। তো আমরা বাড়িতে আছি 4-5 জন। তো দেখো 5টা কাপে চা ঢেলে নিয়েছি, আর এই যে পাউরুটিটা দেখতে পাচ্ছ, এই রুটিটাও মলয় নিয়ে এসেছে। তো এখন সকালে আমরা চায়ের সাথে এই পাউরুটি দিয়েই ভিজিয়ে খাবো। তো আমার আবার চা করার সময় আমার চা করার অনেক ফ্যাকরা একবারে, আর একটু বেলা হয়ে গেলে চেহারার 12টা বেজে যায়, আর তো পরিষ্কার করাই হয় না, ওইভাবেই সারাটা দিন কাটিয়ে ফেলি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো মাড়ি ভাতটা হয়েও গেল, আর আলু আর কাঁচা কলা প্রেশার কুকারে সিদ্ধ দিয়েছিলাম, আর প্রেশার কুকার থেকে বের করে দেখো আমি রায়ের ছোট্ট একটা থালে আস্তে আস্তে করে মাখছি। আর এই যে সবার ভাত বেড়ে নিয়েছি, আর আমাকে দেখছো অন্য একটা শাড়ি পরা, এখন এই খাওয়া দাওয়া মিটিয়ে রায়কে নিয়ে যাব নাচের স্কুলে। প্রতিদিন এই শুক্রবারে 10:30টায় শুরু হয় আর 12:30টায় শেষ হয়। তো সকালের খাবারটা করেছি, আর রায়কে নিয়ে আসার পরে দুপুরের রান্নাটা করব। তো দুপুরের রান্নাটা যে কখন শেষ হবে জানি না, তবে আগে সকালেরটা শেষ হোক। তো সিদ্ধ মাখতেই দেখছি যে সর্ষের তেলের শিশিটা টেবিলে নেই। আবার চলে গেলাম ঘরে, আর ঘর থেকে সর্ষের তেলের শিশিটা নিয়ে এসে আর খুলতে পারছি না। এই দেখো লুঙ্গিটা দিয়ে প্যাঁচটা খুলে নিলাম, একদম পিছলা ছিল। এই দেখো প্যাঁচটা খুলতে নিয়েই আমি হাসছি। খাওয়া দাওয়া করে মলয়কে সাথে নিয়ে আর গোপালকে নিয়েই দেখো এই যে বাজার করে বাড়ি ফিরছি। আর রায়ের নাচের ক্লাস তো হয়ে গেল, আর ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে। তো আমরা এই যে ছোঁয়ালা রিক্সাটা নিয়েছি যাতে জল না পড়ে গায়ে। তো এই রিক্সাতে উঠে খুবই ভালোই লাগছে, আর গোপাল বসেছে সামনে, আমরা 2 জন পিছনে। বাজার থেকে নিয়েছি সোনালি মুরগি, আর 2টা নিয়েছি। তো মুরগি নিয়ে এসে তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে আমি মাংস কাটতে শুরু করে দিয়েছি। এদিকে আমি মাংস কাটছি, আর এই পাশে কর্তাকে দিয়েছি পেঁয়াজ রসুন ছিলতে। আর ওই যে শাক দেখতে পাচ্ছ, ওই শাক রান্না হবে। আজকের মেনুতে থাকবে মসুরের ডাল, মুরগির মাংস আর শাক ভাজা। তো মাংস কাটছি ঠিকই, কিন্তু বটিতে একটুকু ধার নেই, একদম ধার পড়ে গেছে আর কি। এখন ধার দিলে আবার কাটা হবে। তো আমি আবার উঠে যে একটু বটিটা ধার করলাম, তারপরে আবার মাংস কাটাটা শুরু করব। তো তার মধ্যেই দেখিয়ে দিচ্ছি আমার কর্তারে যে পেঁয়াজ কুচি করে কাটা। এখনও যে এত কুচি করে পেঁয়াজ কাটতে পারে, না দেখলে বিশ্বাসই হবে না। তো এই দেখো আমি আবার মুরগিটা কাটতে শুরু করে দিয়েছি, কারণ এই মুরগি কাটতে অনেক সময় লাগবে। 2টা মুরগি
তো আবার রায় আমার পিছে দাঁড়িয়ে থেকে গল্প করছে। আর পিছন বলতে 3-4 ধাপি উপরে কিন্তু রায় দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাবা না। তো একটা মুরগি কাটা হয়ে গেল, আর একটা মুরগি নিয়ে আমি বলছি আমাকে একটা ছবি তুলে নাও, তোমরা থাম্বনেলে দেখতেই পাবে। তো এই যে মাংস কাটা শেষ, এখন আমি মাংসটা ধুচ্ছি। তো মাংসটা ধুচ্ছি আর এই পাশে কিন্তু ভাত আমার অলরেডি অর্ধেক ফুটছে, আর একটু হলে ভাতটা নামিয়ে ফেলবো। আর ডালটাও এক পাশে তুলে দিয়েছি প্রেসার কুকারে। আর এই ডাল ভাত হয়ে গেল, আর মাংস রাঁধতে বেশি সময় লাগবে না। তবে এখন প্রায় 1:30টারও বেশি বাজে, কখন রান্না হবে এই চিন্তাতেই আমি বসে আছি। মাংসটা ধোয়া হলেই আমি কিন্তু বাটা ঘষা করে নিব, করে মাংসটা আবার তুলে দিব। তো তুলে দিব বলতে মাংস কিন্তু আমি অর্ধেক অলরেডি কষিয়ে ফেলেছি। তারপরে রায়ের বাবাকে দেখো বসাই দিয়েছি, তুমি একটু নাড়াচাড়া করো আর আমি এইদিকে বাদবাকি কাজটা সেরে ফেলি। ওই যে দেখতে পাচ্ছ ডালও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন এই মাংসটা হলে আর এক পাশে শাক ভাজাটা করে নিলেই কিন্তু রান্নাটা হয়। তো রায়ের বাবাকে দিয়েছি তুমি বসে বসে একটু কষাও, আর আমি এদিকে বাদ বাকি কাজটা করে আবার আসছি। তো কাজ শেষ করে এসেই এই যে মাংস কষানো শেষ, আমি এক বাটি, আর জলটা খুবই কম দিব কারণ ডাল আছে, খুব একটা দিব না। তবে জল দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছ একদম লাল টকটকে কালার চলে এসেছে মুরগির মাংসের। আর টকটকে কালার না হলে কিন্তু মুরগির মাংস বলো আর যে কোনো মাংসই বলো মানায় না। লাল ঝোলেই কিন্তু সবার একটু লোভ লালসা বেশি বেড়েই যায়। তো দেখে ভালোই লাগছে, তো কিছুক্ষণ ফুটুক তারপরে নামিয়ে ফেলবো। তো মাংস হয়েও গেল, শাক ভাজা হয়ে গেছে, আমি এখন দুপুরের খাবার দাবার এখন বাড়বো। তো আজকে আমি আমার ঘরেই খাবার দাবারগুলো পার করে নিয়ে এসেছি, কারণ বাইরে একটু বৃষ্টিও হচ্ছে আর খাওয়ার জায়গাতে একটু বৃষ্টির জলও পড়ে। তার জন্য ফ্যানের নিচে আরামে বসে পড়েছি। বসে দেখো প্রত্যেকটা থাল জল দিয়ে ধুয়ে নিলাম, আর বাটিগুলোও ধুয়ে নিয়েছি, গ্লাসগুলোও ধুয়ে নিয়েছি। এখন কিন্তু একে একে সবার ভাত বাড়বো। তো ছোট্ট একটা জায়গাতে তো সবার কাজ, সবার খাওয়া দাওয়া হবে না। প্রথম ব্যাচেই দিয়ে দিব রায়কে, গোপালকে, গোপালের বাবাকে, আর আমার মামাতো বোন বৃষ্টিকে। এরা 4জন খেয়ে উঠলে তারপরে আমরা 4জন বসে পড়ব। আমরা বলতে সৌরভ, মলয়, আমি, বাবা, এরা বসে পড়ব। তার জন্য দেখো 4জনের ভাতটা বেড়ে নিচ্ছি। আর ভাত বাড়তে বাড়তে অনেক গল্প হচ্ছে, অনেক কথা হচ্ছে, তো ভালোই লাগছে। এদিকে অনেক দিন পর ঘরের ভিতর খেতে বসেছি, আর অনেক দিন বলতে প্রায় 6 মাস হয়ে যাবে ঘরে সেভাবে বসে খাওয়াই হয় না। তো আজকে বসে খাচ্ছি জন্য ভালোই লাগছে। আরে দেখো মুরগির মাংসগুলো একদম বাটিতে করে বেড়ে দিচ্ছি, আর ডালটা থাকবে, সবাই নিয়ে নিয়ে খাবে। তো এদের 4জনের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা আবার 4জন বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ কে কে বসে পড়েছি আর খাচ্ছি। তো আমি তো প্রথমে শাক দিয়ে ভাত মেখে নিচ্ছি, প্রত্যেকটার কেমন কি টেস্ট হয়েছে একে একে করে না খেলে বোঝা যাবে না। অনেকেই আছে যে একদম ভাত ডাল মাংস মেখে নিয়ে খায়, আমি ওইভাবে খেতে পারি না। প্রথমে শাক দিয়ে খেলাম, তারপরে মাংস দিয়ে খাবো, শেষে ডাল দিয়ে খাবো। তো আমাদের আত্মীয় স্বজন বলতে অনেকেই আসে, কিন্তু অনেকে এসে তো এইভাবে খাওয়া দাওয়া করে না, অনেকেই চলে যায়। তো আমাদের আত্মীয় স্বজন বলতে তো কেউ নেই, আপনজন এরাই সব কিছু, এদের নেই হয় চলাফেরা। তো এই দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন সৌরভ আর মলয় বাড়ির দিকে যাবে। কালকে রাত্রে এসেছিল, আজকে আবার বাড়িতে যাবে, আবার কালকে চলে আসবে। দুই ভাই একই সাথে বের হবে, আর দুই ভাই শার্ট পরেছে। তো প্রথমে সৌরভ গেঞ্জি পরেছিল, পরে বলাতে শার্টটা পরেছে। দুজনে শার্ট পরে দুজনকে অনেক অনেক সুন্দর লাগছে দেখতে। আর রায়মণি যাওয়ার জন্য বায়না ধরেছে, তবে রায়মণি এখন যাবে না, আমরা অন্য একদিন যাব, এইভাবে রায়মণিকে বোঝানো হচ্ছে। তো ভিডিওটা যেটুক পারলাম সেটুক দিলাম। সবাই ভালো থাকো, টাটা বাই।